স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, গত 11 তারিখ অর্থাৎ 11ই মার্চ মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল যে হেডমাস্টার, হেডমিস্ট্রেস এবং সুপারিনটেনডেন্ট যে নিয়োগ এবং তার সাথে ক্লার্ক, লাইব্রেরিয়ানের যে নিয়োগ, সেই নিয়োগ নিয়ে একটি নোটিফিকেশান বার হয়েছে। সেই নোটিফিকেশানটি আমি ফেসবুক বা ইউটিউবে পোস্ট করেছিলাম। তো সেখানে অনেকেরই প্রশ্ন যে কী যোগ্যতা, কি কি কোয়ালিফিকেশান লাগবে এবং এক্সাম কখন হবে। তো দেখো, এক্সাম কখন হবে সেই সব ডেট এখন দেয়নি, কিন্তু শিক্ষাগত যোগ্যতা বা কি কি নিয়ম কানুন আছে। তো এখানে যে কলকাতা গেজেট আছে, এই কলকাতা গেজেট 2023-এর এই গেজেট অনুসারে আশা করি নেক্সট যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্ট কিন্তু হতে চলেছে। তো ভিডিও শুরু করার আগে যারা সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি এখনও ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখো তাহলে এখানে এই যে গেজেট দেখতে পাচ্ছ, গেজেটের এখানে অনেক কিছু নোটিফিকেশান 2023 সালের। আমি মেন জায়গাতে চলে যাব গেজেটের, যেখানে রুল এবং 23-এর গেজেটে কি বলা আছে সেই জায়গায় চলে যাব। দেখো গেজেট অনেকেই যে দেখো এখানে শিডিউল 1 এখানে দেখো পোস্ট অফ হেডমাস্টার, হেডমিস্ট্রেস ইন হাই মাদ্রাসা, হাই সেকেন্ডারি মাদ্রাসা আছে। দেখো এখানে এজ লিমিট 55 ইয়ার্স এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশান একাডেমিক এলিজিবিলিটি মাস্টার ডিগ্রি ফ্রম এ ইউজিসি রিকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্ক ইচ অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল, গ্র্যাজুয়েট লেভেল অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট লেভেল। ট্রেনিং থাকতে হবে, বিএড থাকতে হবে অবশ্যই এনসিটির অনুমোদিত, এক্সপিরিয়েন্স থাকতে হবে। তো এক্সপিরিয়েন্সে দেখো এখানে যে কোনো স্কুলে পড়ানোর যে কোনো এক্সপিরিয়েন্সটা থাকতে হবে, 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ডিজারেবল দেখো নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার সম্বন্ধে নলেজ থাকতে হবে। এটা কোনো বাধ্যতামূলক নয়, কিন্তু নলেজ থাকতে হবে। তারপর দেখো সুপারিনটেন্ডেন্ট অফ সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রেও দেখো এখানে কোয়ালিফিকেশান, এডুকেশন একাডেমিক কী কী দরকার, বয়স আপ টু 55 ইয়ার্স দেওয়া আছে। তারপরে দেখো এখানে দেখো নেম অফ এটা গেল। তারপরে এখানে 11, 12, 9, 10-এর এসব টিচারদের ক্ষেত্রে রিক্রুটমেন্ট রুলসের আছে। তারপরে দেখো নেম অফ দ্য পোস্ট 11, 12 এইসব আছে। তো এইগুলো যখন রিক্রুটমেন্ট হবে তখন এইগুলো দেখতে পাবে সবাই, এখান থেকে দেখা যাবে। ওয়ার্ক এডুকেশান, ফিজিক্যাল এডুকেশান আছে। তারপরে দেখো এটা অ্যাডভান্স আরবি, অ্যাসিস্ট্যান্ট টিচার, অনেক কিছু এর মধ্যে আছে। এরপর চলে যাবো যে নোটিফিকেশানটি বার হয়েছে মেন জায়গাতে। দেখো লাইব্রেরিয়ানের জন্য আমার অনেকেই কমেন্ট করেছেন যে লাইব্রেরিয়ানের যোগ্যতা কীরকম হতে পারে। তো লাইব্রেরিয়ানের দেখো এখানে কী কী যোগ্যতা দেওয়া আছে। কামিল MA/MF/MU or bachelor's degree in general stream arts, science, commerce with Arabic as a language at the madhyamik, higher secondary, graduation, master level or certificate course in Arabic of 1 year duration from any government recognized institution। তারপর ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্স অফ অ্যাটলিস্ট 1 ইয়ার। তো এইটা থাকতে হবে। নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। এজ লিমিট দেখো 21 থেকে 40 বছর পর্যন্ত এজ লিমিট। আপার এজ লিমিট ইজ হাউএভার রিল্যাক্সেবল অ্যাজ পার গভর্নমেন্ট নর্মস ফর SC, ST, OBC, PH বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট। তো এটা গেল লাইব্রেরিয়ানের জন্য। তো তারপরে দেখো যেটা গুরুত্বপূর্ণ, ক্লার্কের জন্য দেখো পাস মাধ্যমিক অথবা হাই মাদ্রাসা অথবা আলিম এক্সামিনেশন অর ইট ইজ ইকুইভ্যালেন্ট। নলেজ অ্যান্ড স্কিল in operating and using computer including typing along the diploma or certificate in computers course of at least 1 year, duration from any government recognized institute। ডিজারেবল ঠিক একই রকম আছে। নলেজ অফ মাদ্রাসা এডুকেশন সিস্টেম, ইসলামিক স্টাডিজ অ্যান্ড কালচার। এজ লিমিট দেখো 18 থেকে 40 বছর, সংরক্ষিতদের জন্য ছাড় আছে। এটা ক্লার্কের একটু ভালো করে দেখে নাও। তারপরে গ্রুপ ডি যখন পরীক্ষা হবে, গ্রুপ ডিরও এখান থেকে কিন্তু এই 2023-এর গ্যাজেট থেকে অনেকটাই তথ্য কিন্তু পেতে পারো। তো এখানে দেখো কত নম্বরে পরীক্ষা গেজেটে দেওয়া আছে, যে কত নম্বর পরীক্ষাতে। ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফদের ক্ষেত্রে দেখো হেডমাস্টার, হেডমিস্ট্রেস হাই মাদ্রাসা, হায়ার সেকেন্ডারি মাদ্রাসার ক্ষেত্রে 90 নম্বরে এক্সামিনেশন হবে, মেন এক্সামিনেশন। ইন্টারভিউ হবে 10 নম্বর, ঠিক আছে। সুপারিনটেন্ডেন্টের সিনিয়র মাদ্রাসার ক্ষেত্রেও সেম 90 এবং 10 ইন্টারভিউ হবে। তারপরে এটা এইগুলো গেল।
তারপরে দেখো চলে যাব যেটা আমাদের এই রিসেন্ট নোটিফিকেশান দিয়েছে, এখানে দেখো লাইব্রেরির ক্ষেত্রে দেখো, লাইব্রেরির ক্ষেত্রে দেখো এখানে এই যে লাইব্রেরিয়ান আছে 90 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বর হচ্ছে ইন্টারভিউ। ক্লার্কের ক্ষেত্রে দেখো 70 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বর ইন্টারভিউ। 20 নম্বর থাকবে, 10 হচ্ছে কম্পিউটার টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি। তো এটা কম্পিউটারের জন্য 20 নম্বর বরাদ্দ আছে। আর গ্রুপ ডি এর জন্য সেম, গ্রুপ ডি ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য 90 পরীক্ষা, 10 হচ্ছে ইন্টারভিউ। তো এই দেখো এখানে দেওয়া আছে, আবার মেইন জায়গায় চলে যাব। এখানে নেম অফ দ্য পোস্ট অফ ক্লার্ক ইন মাদ্রাসা, 100 নম্বরের টোটাল পরীক্ষা, মেইন এক্সামিনেশন 70 মার্ক, 17 কম্পিউটার টাইপিং টেস্ট 10, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট 10 অ্যান্ড ইন্টারভিউ 10। তো এই গেল তোমাদের মেন ব্যাপারগুলো। আশা করি অনেকেরই সুবিধা হলো। বিজ্ঞপ্তি আকারে যখন প্রকাশ হবে তখন আবার অবশ্যই ভিডিও আসবে। তো যারা এই পরীক্ষা দিতে চাও অবশ্যই ফলো রাখবে। তো এখানে ভিডিও আজকে এই পর্যন্তই। সবাই এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করুন। ধন্যবাদ।